সো মডেল টেস্ট আমরা 8 করতেছি। মডেল টেস্ট 8 এর ধারাবাহিকতায় আমরা আরেকটি ম্যাথ নিয়ে আসছি। কোশ্চেন নাম্বার 2 বলতেছে টয়েস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4p এর সমাধান নির্ণয় করি। অর্থাৎ আমাদেরকে হচ্ছে দুইটা রাশি দিয়ে রেখেছে, আমাদেরকে দুইটা রাশির মান আমাদেরকে নির্ণয় করতে হবে। সো আমরা এই রাশিটার মান এভাবে নির্ণয় করতে পারি যে টয়েস ওয়াই স্কোয়ার রয়েছে, এটা ইকুয়ালের লেফট সাইডে নিয়ে আসবো, তাহলে 4p ওয়াই হবে ইকুয়াল রাইট 0 লিখতে পারি। অ্যান্ড দেন আমরা এখান থেকে আমরা একটা কমন নিতে পারি। কি নিতে পারি? কমন টয়েস ওয়াই যদি কমন নিই, বিকজ এখানে টয়েস ওয়াই যদি কমন নিই তাহলে এখানে টয়েস ওয়াই মাল্টিপল অবস্থা রয়েছে। সো আমরা এখান থেকে টয়েস ওয়াই যদি কমন নিই তাহলে ওয়াই ইকুয়াল আমরা কি করতে পারি, যেহেতু এখান থেকে ওয়াই চলে আসছে, সো 2 দুগুণা 4 অর্থাৎ টয়েস পি পড়ে থাকে ইকুয়াল রাইট সাইডে 0 থাকে। নাও আমরা এখানে ওয়ার এবং ওয়ার দ্বারা করব, সো টয়েস ওয়াই সমান আমরা 0 লিখতে পারি, আর লিখতে পারি ওয়াই মাইনাস টয়েস পি ইকুয়াল 0। এখন কথা হইতেছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি ইকুয়ালের রাইট সাইডে 0 রয়েছে এবং ইকুয়ালের লেফট সাইডে রয়েছে টয়েস ওয়াই মাল্টিপল অবস্থায়। সো আমরা জানি যে মাল্টিপল অবস্থায় থাকলে হচ্ছে 2টা রাইট সাইডে চলে যায় ডিভাইডেডে এবং 0 ছিল 0 রেখে দিতে পারি। অ্যান্ড আর ওয়াই সমান আমরা লিখতে পারি টয়েস পি, বিকজ টয়েস পি প্লাস লেফটে ছিল মাইনাস অবস্থায়, ইকুয়ালের রাইট সাইডে নিয়ে গিয়ে আমরা ওয়াই প্লাস করতে পারলাম। সো অতএব ওয়াই সমান টয়েস পি আমরা একটা রেজাল্ট পেলাম। অ্যান্ড ওয়াই সমান তাহলে 0কে যে কোনো সংখ্যা দ্বারা যদি আমরা ডিভাইডেড করি তাহলে আমরা পাই 0। এখন প্রশ্ন হইতেছে যে সমাধান সেট কি? সমাধান সেটটা হচ্ছে যে সমাধান সেট ওয়াই, অতএব ওয়াই সমান একটি হচ্ছে 0 অ্যান্ড একটি হচ্ছে টয়েস পি। সো এটি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। আই হোপ আপনাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে অনারেবল ভিউয়ারদের। সো আমি এই কোশ্চেনটা আবার একটু রিভিউ দিচ্ছি। সো লক্ষ্য করি কোশ্চেন নাম্বার 2 আমরা সলিউশন করলাম মডেল টেস্ট 8-এর। সো কোশ্চেনটি বলতেছে টয়েস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4p ওয়াই এর সমাধান সেট নির্ণয় করতে বলেছে। সো সমাধান সেট নির্ণয় করার জন্য আমরা দেখতে পাচ্ছি দুইটা রাশি দিয়ে রেখেছে, টয়েস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4p ওয়াই। সো আমরা টয়েস ওয়াই স্কোয়ার ছিল এটা রেখে দিয়েছি এবং 4p ওয়াইটা যে রাশিটা ইকুয়ালের রাইট সাইডে রয়েছে ওটা আমরা লেফট সাইডে নিয়ে আসলাম, দেন হচ্ছে আমরা পেলাম 4p ওয়াই ইকুয়াল 0। নাও আমরা এখানে টয়েস ওয়াই কমন নিয়েছি, টয়েস ওয়াই কমন নেওয়ার ফলে ওয়াই মাইনাস ছিল মাইনাস টয়েস পি আমরা এখানে রাখবো, বিকজ টু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে 4 2 দুগুণে 4 এবং পি আর ওয়াই মাল্টিপল অবস্থায়। সো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ঠিক আছে। নাও আমরা টয়েস ওয়াইকে আমরা এক সাইডে নিয়েছি ইকুয়ালের রাইট সাইডে, সো টয়েস ওয়াই ইকুয়াল 0 আর ওয়াই লিখেছি আমরা ওয়াই মাইনাস টয়েস পি ইকুয়াল 0। সো ওয়াই ইকুয়াল 0/2কে আমরা যদি ওয়াইয়ের মান বের করতে চাই তাহলে 0/2কে ভাগ করলে আমরা কিন্তু 0 পাই। অ্যান্ড ইকুয়ালের লেফটে ছিল মাইনাস টয়েস পি, আমরা ইকুয়ালের রাইট সাইডে নিয়ে গিয়ে প্লাস টয়েস পি করে নিয়েছি। সো অতএব ওয়াই সমান আমরা পেয়েছি অ্যান্সার টয়েস পি। সো সমাধান সেট নির্ণয় করে আমরা ফেলেছি ওয়াইয়ের দুইটি আমরা পেয়েছি, মানে মূল পেয়েছি, একটি হচ্ছে 0 আর একটি হচ্ছে টয়েস পি। সো দ্যাটস অল। আই হোপ আন্ডারস্ট্যান্ড হয়েছে। কোথায় কনফিউশন থাকলে অবভিয়াসলি কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। এই প্রত্যাশায় পার্টটি শেষ করতেছি। টাটা।